ইসলাম স্বভাবজাত আবেগকে অস্বীকার করে না। ইসলাম প্রায়োগিক ও ব্যবহারিক একটি দিন, কিছু তত্ত্বকথার সমষ্টি নয়। এই দিন এসেছে সেই মহান সত্তার কাছ থেকে, যিনি বাহ্যিক আকৃতি ও বেশভূষা দেখেন না, দেখেন মানুষের হৃদয়ের শুদ্ধতা, আত্মা ও অন্তরের স্রষ্টা যিনি, তিনি এমন এক দিন আমাদের দিয়েছেন যা মানুষের ফিতরা ও মেজাজের সঙ্গে পুরোপুরি সঙ্গতিপূর্ণ। ভালোবাসা মানব প্রকৃতিরই একটি অবিচ্ছেদ্য অংশ, বরং এটি অনেক সময় ইবাদত। আল্লাহ তাআলাই আমাদের হৃদয়ের আবেগ ও অনুভূতি সৃষ্টি করেছেন, তাই তিনি এমন কোনো দিন আমাদের দেননি যেটি আবেগ অনুভূতির ধার ধারে না, কিংবা আবেগ অনুভূতিকে অপরাধ মনে করে না। দিনে ইসলাম প্রেম ও ভালোবাসার বাস্তবতাকে প্রত্যাখ্যান করে না, অপরাধের মতো এটিকে লুকিয়ে রাখতেও বলে না। এই দিনের নবী আবুল আসের প্রতি জাইনাবের ভালোবাসাকে অস্বীকার করেননি। যদিও তিনি ভিন্নধর্মী ছিলেন, তার জন্য মুক্তিপণ পাঠানোর কারণে জাইনাবকে তিরস্কার করেননি। যদিও তিনি দুশমনের দলে ছিলেন, ভালোবাসা কখনো অপরাধ ছিল না যেটিকে লুকিয়ে রাখতে হয়, কিংবা গুনাহ ছিল না যার জন্য শাস্তি পেতে হয়। এটি তো অন্তরের একটি আমল মাত্র, আর অন্তর আল্লাহ তাআলার দুই আঙ্গুলের মাঝে। কিন্তু ভালোবাসার জন্য কিছু আদব ও শিষ্টাচার আছে ইসলামের বিধিবিধান। জাইনাব নিজের ভালো মন্দ ভালোভাবেই বুঝতেন। দিন যতটুকু অনুমতি দেন ততটুকুই ভালোবাসায় তিনি লালন করেছেন। যখনই আল্লাহর হুকুম এসে পৌঁছেছে, তিনি নির্দ্বিধায় মাথা নত করেছেন।